আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে আসলে বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রাম চলছে, যে যার যার মতো আন্দোলন সংগ্রাম করছে, যার যার দাবি দেওয়া সেই উপস্থাপন করছে। আন্দোলন যে এই যে দাবি দেওয়া, এগুলো কে মানবে বা মানবে না, এই ব্যাপারে কারোর আসলে কোনো ঠিক ঠিকানা নেই। তো এরই মধ্যে আপনার বগুড়াতে রাস্তায় আলু ফেলে চাষিরা বিক্ষোভ করেছে। হিমাগারে আলু সংরক্ষণের খরচ বৃদ্ধির প্রতিবাদে বগুড়ার শাহজাহানপুর উপজেলার আলু চাষী ও ব্যবসায়ীরা রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন। সংরক্ষণ খরচ কমিয়ে পূর্বের মূল্য বহাল না করলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুর 12টার দিকে উপজেলার গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকার বগুড়া নাটোর মহাসড়কে আলু ফেলে এই কর্মসূচি পালন করেন আলু চাষী ও ব্যবসায়ীরা। তারা নাটোর বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় আলু চাষী ও ব্যবসায়ীরা বলেন, এবছর হিমাগারে প্রতি কেজি আলু সংরক্ষণ করতে খরচ হবে 8 টাকা। এদিকে সংরক্ষণ ব্যয় বাড়তি, অন্যদিকে ভরা মৌসুমে নেই আলুর দাম। তাই কৃষকের ক্ষতি পুষিয়ে নিতে উৎপাদন খরচের সাথে বিনামূল্য বিক্রয় মূল্য ও সংরক্ষণ খরচ সমন্বয়ের দাবি জানান তারা আরো বলেন, জমি থেকে উৎপাদিত আলু বহন করে হিমাগারে নেওয়ার পথে হাটে বেচা কেনা না হলেও খাজনা দিতে হয় নিকটস্থ হাট ইজারাদারদের। আলু চাষিরা জানান, এবছরে আলু চাষে উৎপাদন খরচ পড়েছে কয়েক গুণ বেশি। আলু বীজ কিনতে হয়েছে 120 টাকা কেজিতে। এছাড়াও সার, কীটনাশক সহ অন্যান্য উপাদানের দাম গত বছর তুলনায় কয়েক গুণ বেশি। গত মৌসুমে হিমাগারে আলু সংরক্ষণের জন্য প্রতি কেজি 5 টাকা ভাড়া নির্ধারিত ছিল, তবে চলতি মৌসুমে হিমাগার মালিকরা একতরফা ভাবে 3 টাকা বাড়িয়ে প্রতি কেজি 8 টাকা নির্ধারণ করেছেন। বিক্ষোভের এক পর্যায়ে মহাসড়ক অবরোধ করেন আলু চাষী ও ব্যবসায়ীরা। পরে শাহজাহানপুর থানা পুলিশের আশ্বাসে মহাসড়ক ছেড়ে দেন তারা। তো এই হচ্ছে আপনার ঘটনা, যে এটা বাংলাদেশের একেবারে চিরচারিত রূপ, যে চাষিরা আসলে তাদের পণ্যের যেই ন্যায্য মূল্য পান না, এবং এখানে মধ্যস্বত্বভোগী যারা আছে তারা আসলে চাষিদের থেকে বেশি লাভ করেন। এই যে আলু প্রত্যেক বছরেই আসলে যে মুন্সিগঞ্জ জেলাতে সব থেকে বেশি আলু চাষ করা হয়, এরপরে বগুড়া আছে। কিন্তু এখানে যে সমস্ত হিমাগার রয়েছে, তো সেই হিমাগারের মালিকরা আসলে তাদের খেয়ালখুশি মতো আসলে চলেন, তাদের খেয়ালখুশি মতো এই হিমাগারে রাখার জন্য আসলে মূল্য নির্ধারণ করেন। তো 1 বছরের ব্যবধানে কেজিতে 3 টাকা বাড়াটা একটা অস্বাভাবিক ব্যাপার, কারণ গত বছরে যেটা ছিল 5 টাকা কেজি দরে রাখা হতো হিমাগারে, এই বছরে সেটা 3 টাকা বাড়িয়ে 8 টাকা করা হয়েছে। তো এই বিষয়ে আসলে যারা সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নীতিমালা আসলে এখন পর্যন্ত প্রণয়ন করা হয় নাই, যে 1 কেজি আলু হিমাগারে রাখতে হলে সেই হিমাগারের মালিক বা কর্তৃপক্ষ সর্বোচ্চ কত টাকা তাদের কাছ থেকে নিতে পারবেন। যার ফলে কিন্তু হিমাগারের মালিকরা সুযোগ নিয়ে তাদের যে নিজে কিভাবে ফুলে ফেপে উঠবেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। তবে এইগুলো বন্ধ হওয়া উচিত, এবং সরকারের উচিত যে এই যে হিমাগার সংক্রান্ত একটা নীতিমালা প্রণয়ন করা, এবং সেগুলো সুন্দর ও সুষ্ঠু এবং স্বচ্ছভাবে তদারকি করা। তা না হলে হিমাগার মালিকরা যদি এভাবে তাদের মূল্য বাড়াইতে থাকে, তাহলে এতে কিন্তু বিপাকে পড়বে কৃষকরাই। আর কৃষকের থেকে আরো বিপাকে পড়বে যারা সাধারণ ক্রেতা আছে, কারণ হিমাগারকে যদি 1 কেজি আলুতে বছরে 8 টাকা দিতে হয়, এর সাথে উৎপাদন খরচ যদি যোগ করা হয়, কিন্তু যেটা অফ সিজন বলা হয়, অফ সিজনে 1 কেজি আলু 50 টাকা 60 টাকা কেজি পড়ে যাবে। ভালো থাকবেন সবাই।